রেগুলার বেসিসে মুগ কড়াই বা মুগ ডাল এগুলো তো আমরা সবাই খাই, তবে যারা জানেন না তাদের জন্য বলছি, সরাসরিভাবে এই মুগ ডাল বা মুগ কড়াই না খেয়ে যদি এরকমভাবে একটু অঙ্কুর বের করে আমরা খেতে পারি তাহলে কিন্তু ডাবল উপকার পাওয়া যাবে আর হাই প্রোটিন সমৃদ্ধ একটা খাবারও আমরা খেতে পারবো। এর আগের ভিডিওতে আমি এই স্প্রাউটের একটা হেলদি ধোসার রেসিপি শেয়ার করেছিলাম, সেখানে একজন কমেন্ট করেছে যে এটা কিভাবে বানানো যায়। তো খুবই সিম্পল, ওভারনাইট এই মুগ কড়াইটা খুব ভালো করে ভিজিয়ে রাখতে হবে আর নেক্সট দিন এই ভিজিয়ে রাখা কড়াইটা একেবারে জল ঝারিয়ে রেখে দিতে হবে একটা ফুটো বাটির মধ্যে বা নর্মালি যে কোনো থালা বা বাসনের মধ্যে রাখলেও হবে। আর সেটা কিন্তু খুব ভালো করে একটু চাপা দিয়ে দিতে হবে যাতে করে বাতাসটা খুব ভালোভাবে না পৌঁছায়, তাহলে খুব তাড়াতাড়ি ওরকম স্প্রাউটগুলো বের হয়ে যাবে। আর না হলেও কিন্তু নর্মালভাবে রেখে দিলে একটু সময় লাগে কিন্তু তাও ভালোভাবে বের হয়ে যায়। আর তারপর এই স্প্রাউটগুলো বের হয়ে যাওয়ার পরের দিন আরও একবার খুব ভালো করে ধুয়ে ওই রকমভাবে রেখে দিলে কিন্তু তার পরের দিন আরও বড় বড় এই স্প্রাউটগুলো বেরিয়ে যায়। তো যে যেরকম টাইপের পছন্দ করেন সে কিন্তু ঠিক সেইভাবেই করে নিতে পারে। আর এর আগের শর্টসে আমি খুব ভালো করে এই ধোসার রেসিপির ভিডিওটা দেখিয়ে দিয়েছি, তো আপনাদের যদি কারোর দেখতে বাকি থাকে তাহলে কিন্তু অবশ্যই গিয়ে শর্টসে দেখে আসতে পারেন। আর এই স্প্রাউট মুগের কিন্তু অনেক রকমের উপকারিতা আছে, তো তার মধ্যে তো 1 নম্বর ভিটামিন, মিনারেলস, ফাইবারে ভরপুর। আর তার সাথে সাথে কিন্তু আমাদের মাসেলস বা পেশির জন্য কিন্তু ভীষণ উপকারী, মানে পেশিকে মজবুত করতে সাহায্য করে। বিশেষ করে কিন্তু যারা বাড়ন্ত বাচ্চা প্লাস যারা জিমের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই স্প্রাউট মুগ ভীষণ পরিমাণে উপকারী। এই স্প্রাউট আমাদের দৃষ্টিশক্তি অর্থাৎ চোখের সমস্যার জন্যও কিন্তু বেশ উপকারী, মানে যারা দৃষ্টিশক্তি নিয়ে একটু দুর্বল আছেন তারা কিন্তু এরকম রেগুলার 1 মুঠো করে স্প্রাউট খেলে অনেকটা হেল্প হতে পারে। তার সাথে সাথে তো আয়রন, ভিটামিন প্রচুর পরিমাণে আছে। আর যারা ব্লাড প্রেশার নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্প্রাউট মুগ ভীষণ উপকারী। ব্লাড প্রেশারের লেভেলকে ঠিকঠাক রেখে শরীরে কিন্তু এনার্জি গেইন করতে সাহায্য করে এই স্প্রাউট মুগ। আয়রনেরও ঘাটতি দূর করে। আর যারা প্রেগনেন্ট আছেন তাদের জন্য কিন্তু সমস্ত কিছু ব্যালেন্স করতে 1 মুঠো করে ডেলি স্প্রাউট মুগ খেলে অনেকটা পরিমাণে উপকার পাওয়া যায়। এর আগের দিনে যে স্প্রাউট দিয়ে এই ধোসা টাইপের রোলটা বানিয়ে দিয়েছিলাম সেটাই টিফিনে দিয়েছিলাম। সপ্তাহে 1 দিন যদি এরকম স্প্রাউট দিয়ে যে কোনো টাইপের রেসিপি খাওয়া যেতে পারে তাহলে কিন্তু এনার্জি লেভেলটা সবসময় হাই থাকে। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা ঠিক সামার ভ্যাকেশন পড়ার আগের দিনের ছেলের টিফিন, তো ওকেও বানিয়ে দিয়েছিলাম এরকম স্প্রাউট দিয়ে ধোসা রোল, যেটার ভিডিও আমার আগের শর্টসে আছে, আপনারা কিন্তু গিয়ে দেখে আসতে পারেন। আর ফলের মধ্যে দিয়েছিলাম কলা আর একটু আম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।